আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 23 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। 10 দিন পরে রজনী আর প্রান্তিক বাড়ি ফিরলেও প্রিয়তা বাড়ি ফিরতে পারেনি। প্রিয়তার অবস্থা কোনো পরিবর্তন হয়নি। বাড়িতে এসে প্রান্তিকের মেজাজ ক্রমশ খারাপ হচ্ছে। সবকিছুর জন্য যেন শ্রাবণ দায়ী। শ্রাবণ এত কিছু না করলে তার বোনের এই অবস্থা হতো না। প্রান্তিক একটার পর একটা সিগারেট টানছে আর পাইচারি করছে। কোনোভাবে নিজের রাগ সামলাতে পারছে না। সিগারেট ফেলে রুমে এসে প্রচুর ভাঙচুর করছে, চিৎকার করছে। রজনী রুমে এসে প্রান্তিকের এমন ভয়ঙ্কর রাগের কারণ বুঝতে পারছে না। প্রান্তিকের আচরণ কেমন সাইকোদের মতো লাগছে। রজনীর হঠাৎ মনে হলো প্রান্তিক তাকে বলেছিল, পৃথিবীর সমস্ত রাগের ঊর্ধ্বে তুমি, একবার কাছে এলে আমি নদীর মতো শান্ত হয়ে যাই। রজনী কিছু না বলে আচমকা প্রান্তিককে জড়িয়ে ধরে বলল, প্লিজ শান্ত হন, কি হয়েছে আপনার? প্রান্তিক রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ওকে বাঁচিয়ে রাখবো ভেবেছিলাম, কিন্তু না, ওর জন্য আমার বোনের এই অবস্থা, আমি ওকে বাঁচাবো না। রজনী বলল, কাকে? প্রান্তিক বলল, শ্রাবণ। রজনী তখন ভীষণ অবাক হলো, তাহলে কি প্রান্তিক জানে শ্রাবণ কোথায় আছে? রজনী এই বিষয়ে কোনো কথা বাড়ালো না। সে প্রান্তিককে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। প্রান্তিক আচমকা শীতল হওয়া অনুভব করলো। রজনীকে আলিঙ্গন করে ক্লান্তি দূর করলো। আর এদিকে মধ্যরাতে প্রান্তিক রুম ছেড়ে বাইরে এলো। অপেক্ষা করছিল রজনীর ঘুমের জন্য। রজনী অপেক্ষা করছিল কখন প্রান্তিক বাইরে বের হয়। প্রান্তিক নিজের পিস্তল নিয়ে ফুলবাগানের দিকে এগিয়ে গেল। বাগানের শেষের দিকে ওদের ব্যবসার জন্য গুদামঘর করা। সেই গুদামঘরে প্রবেশ করলো প্রান্তিক। চারিদিকে নিকশ কালো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। প্রান্তিক গুদামঘরের সামনে এগিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে আছে চারজন, তাদের হাতে লাঠি। প্রান্তিক চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। মানুষের মাথায় খুন চলে নাকি হুঁশ থাকে না। প্রান্তিকের চোখের দিকে তাকালে মনে হচ্ছে নেশায় আসক্ত, কিন্তু এই নেশা খুনের নেশা। রজনী রজনীগন্ধার বাগান দিয়ে বসে বসে অনেক কষ্টে এসেছে। রজনীর মন বলছে এদিকে কিছু একটা আছে, অজানা কিছু সে জানতে চলেছে। রজনীর কৌতূহলী মনের মাঝে হাতুড়ি বাড়ির মতো শব্দ হচ্ছে বারবার। প্রান্তিকের চোখে যেন সে ধরা না পড়ে যায়। প্রান্তিক তেজস্বী মুখে পাহারাদারদের বলল, দরজা খুলো। পাহারাদাররা দরজা খুললো। প্রান্তিক পিস্তলের দিকে তাকিয়ে বলল, কবর খুঁড়ো তোমরা চারজন, ওর কবর আমার ফুলবাগানেই দিব। একজন দাড়িওয়ালা মানুষ বলল, সত্যি কি ওকে মেরে ফেলবেন? আর একবার ভাবা যায় না? প্রান্তিক বলল, আমার ভাবা শেষ। লোকটি আবার বলল, আপনি আমাকে মেরে ফেলুন, আমার কবর আমি খুঁড়ছি, আমাকে কবর দিন, ওর মৃত্যু আমি সহ্য করতে পারবো না। বলে এই লোকটা হু হু করে কেঁদে দিল। প্রান্তিক লোকটার মাথায় পিস্তল ধরে বলল, এত মায়া ওর জন্য তোমার ফারুক চাচা? এত মায়া? তাহলে যাও কবর খুঁড়ো। লোকটি বলল, না আমি পারবো না বাবা। প্রান্তিক বলল, আজ তোমাকে কবর খুঁড়তেই হবে, হয় ওর কবর হবে না হলে আমার। আর যদি ওকে আমি না মারতে পারি তাহলে নিজেকে শেষ করে দিব। ফারুক প্রান্তিকের পা জড়িয়ে ধরে বলল, বাবা আপনারা দুজনে একসাথে থাকলে মানুষ কাঁপে, আপনাদের দুজনকেই আমি ভালোবাসি, আপনারা একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ, দুজনকেই বাঁচতে হবে, আমি চাই আরেকটি বার ওকে ক্ষমা করে দিন। প্রান্তিক বলল, এত কিছুর পরেও ফারুক চাচা? প্রান্তিক চৌধুরীকে আপনি চিনেন না? চিনেও এমন আবদার করা বিলাসিতা চাচা? ফারুক বলল, আপনি ওকে এ শহর ছেড়ে তাড়িয়ে দিন, তবু ওর প্রাণ ভিক্ষা দিন। ও যা করেছে তা ক্ষমার অযোগ্য অন্যায়, তবুও কেন যেন ওর প্রতি ভীষণ মায়া কাজ করে বাবা, ওর জন্য ভীষণ কষ্ট হচ্ছে আমার। ও বেইমানি করেছিল মানসিক যন্ত্রণায়, এখানে ওর কোনো দোষ নেই। প্রান্তিক গর্জে উঠে বলল, চাচা আরেকবার ওর হয়ে কথা বললে আপনাকে আমি ছাড়বো না। ফারুক বলল, আপনার বোন সামান্য কষ্ট পেয়েছে বলে আপনি ওকে মেরে ফেলবেন? তাহলে ওর বোন তো দুনিয়ায় নেই, ও তো একজনের ভাই, ওর কি ইচ্ছা করে না প্রতিশোধ নিতে? প্রান্তিক রক্তচক্ষু নিয়ে ফারুকের দিকে তাকালো। গুদাম ঘরে টর্চ লাইট জ্বালিয়ে প্রবেশ করলো। প্রান্তিক ভেতরে প্রবেশ করার সময় ওদের ইশারা দিল, ওরাও ভেতরে প্রবেশ করলো ফারুক বাদে। ফারুক বাইরে বসে কাঁদছে। রজনী অবাক হয়ে ওদের কথা শুনছিল। রজনীর মন ডেকে বলছে ভেতরে শ্রাবণ আছে, আরেক মন বলছে না, শ্রাবণ হবে কিভাবে? রজনী আরো খানিকটা হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো। দরজার বাইরে থেকে উকি দিয়ে চমকে উঠলো। চেয়ারে হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শ্রাবণ। ফর্সা সুন্দর চেহারাটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে আঘাতে আঘাতে। প্রান্তিক ক্রমাগত শ্রাবণকে আঘাত করছে আর বলছে, আজই তোর জীবনের শেষ দিন শ্রাবণ, যদি কিছু চাওয়ার থাকে শেষ চাওয়া চেয়ে নে। শ্রাবণ কোন রকমে মুখ তুললো। বাদামি চোখ দুটোতে করুণ আর্তনাদে ভরা, চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ছেড়ে বলল, আমাকে মেরে ফেলুন ভাই, আমার জন্য মৃত্যুই উপযুক্ত শাস্তি, কিন্তু মরার আগে আমাকে একটা সত্য বলে যেতে দিন। একবার অন্তত প্রিয়তার সামনে গিয়ে বলতে দিন, আমি প্রিয়তাকে ভালোবাসি ভাই, ভীষণ ভালোবাসি। প্রান্তিক বলল, তুই আমার বোনকে ভালোবাসিস? আর একবার যদি এই কথা উচ্চারণ করিস তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো শ্রাবণ। তুই আমার বোনকে কোনোদিনও ভালোবাসিস নি, নিজের মতো ইউজ করেছিস। হাউ ডেয়ার ইউ শ্রাবণ, তুই প্রান্তিক চৌধুরীর বোনকে ইউজ করিস? শ্রাবণের চোখ দুটো অশ্রুসিক্ত, অনুশোচনা আর অপরাধবোধ তাকে কুরে করে খাচ্ছে। মুখ ভরা মায়া, এই সুন্দর চেহারায় মলিনতা বড়ই কষ্টদায়ক ব্যাপার। বেদনায় জর্জরিত কণ্ঠে তীব্র যন্ত্রণা নিয়ে শ্রাবণ বলল, আমি অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে কখন যে ওকে ভালোবেসেছি বুঝতেও পারিনি ভাই। আমার উদ্দেশ্য ছিল অভিনয় করা, কিন্তু আমি অভিনয় করতে পারিনি। আমার ভালোবাসা সত্য ছিল ভাই, আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে একবার ওর কাছে ক্ষমা চাইতে দিন। ওর কাছে ক্ষমা চাওয়া ছাড়া মৃত্যু আমাকে দিবেন না ভাই, আপনার পায়ে ধরি। একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষ আকুতি আপনি মঞ্জুর করুন। এই পৃথিবীতে আমার কেউ নেই, ওর ওই মুখটাই আমাকে শান্তি দিত। আমার প্রতিহিংসায় ভরা চেহারা বারবার শান্ত হয়ে যেত ওর মুখ দেখলে। শ্রাবণের কথাগুলো হৃদয়স্পর্শ কাতর, এত করুণ আকুতি একজন মৃত্যু পথযাত্রী প্রেমিকের ইতিহাসে হয়তো নেই।
রাগে প্রান্তিকের সমস্ত শরীর রিরি করে জ্বলছে। কেন জ্বলছে সে জানে না, অস্বস্তি হচ্ছে প্রান্তিকের। শ্রাবণের চেয়ারে একটা লাথি মেরে পিস্তল শ্রাবণের মাথায় ধরে বলল, বেইমানের কোনো জায়গা নেই আমার কাছে। তুই আমার হৃদয়টা ক্ষতবিক্ষত করে দিয়েছিস। আমার ভাই ছিলি তুই, আপন ভাই। ভাই মানে বুঝিস তুই? অন্তকে আমি কখনো অতটা আপন মনে করিনি। আমার ভেতর বাহির সব তুই জানতি। সব জেনে বুঝে কিভাবে পারলি আমার এত বড় ক্ষতি করতে? তুই আমার সব তথ্য আমার শত্রুদের দিয়েছিস, আমার ব্যবসার ক্ষতি করেছিস, আমাকে খুন করার প্ল্যান করেছিস কতবার, কিন্তু সফল হতে পারিসনি। তোকে হৃদয় দিয়ে আগলে রাখার যোগ্য উপহার কি এগুলো ছিল শ্রাবণ? শ্রাবণ বলল, আমি জানি আপনি বিশ্বাস করবেন না আমাকে। শেষবারের মতো আপনাকে বলছি, আপনার সাথে মিশে মিশে যে মায়া তৈরি হয়েছিল ভাই, সেই মায়া আপনার ক্ষতি করতে গিয়েও বারবার আমাকে আটকে দিয়েছে। যখনই বোনের মৃত মুখটা ভেসে ওঠে আমি হন্য হয়ে যাই, আবার যখনই আপনার মুখটা আমি দেখি তখন হারিয়ে যাই। এভাবে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম ভাই। একবার প্রতিশোধের চিন্তা, একবার ভালোবাসার চিন্তা, এই দুয়ের মাঝে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি চাইলে তো আপনাকে বিষ দিয়ে মারতে পারতাম, আপনি খেয়েও নিতেন চোখ বুঝে। মেরে ফেলতে চাইলে তো কত উপায় ছিল, কিন্তু আমি পারিনি ভাই। প্রান্তিক চোয়াল শক্ত করে বলল, তোকে আমি খুন করতে পারছি না কেন শ্রাবণ? আর যদি আমি তোকে খুন করতে না পারি তাহলে নিজেকে খুন করে ফেলবো। তোর মতো বেঈমানদের জন্য আমার হাত কাঁপছে। বন্ধুত্ব কি, ভাই কি, তুই কিভাবে বুঝবি? তুই তো প্রমাণ করে দিলি মানুষ কাছে আসে ধোঁকা দেওয়ার জন্য। আমি তোর সব অন্যায় ক্ষমা করে দিতাম, কিন্তু তুই আমার রজনীগন্ধার দিকে কেন খারাপ দৃষ্টি দিতে গেলি? একটা অন্যায় আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। তুই জানিস না আমার প্রাণ ভোমরা সে, আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। আমার রজনীগন্ধার দিকে যে তাকাবে সে আমার যত আপনজনই হোক আমি পুঁতে ফেলবো। রজনী আমার ভালোবাসা, আমার জীবন, আমার সুখ, আমার শান্তি। হঠাৎ রফিক রজনীকে দেখে বলল, কে ওখানে? রজনী রফিকের পা জড়িয়ে ধরে কেঁদে ফেললো। তারপর বলল, প্লিজ চাচা, আমার কথা ওনাকে বলবেন না, আপনার পায়ে ধরি, আমাকে সত্যটা বলুন, এখানে কি হচ্ছে? উনি কেন শ্রাবণ ভাইয়াকে এভাবে আটকে রেখেছেন? রফিক বলল, একমাত্র তুমিই হয়তো পারবে প্রান্তিক বাবাকে শান্ত করতে। রজনী বলল, কিন্তু কি হয়েছে চাচা? রফিক বলল, শুনো তাহলে। সে অনেক বছর আগের ঘটনা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তো প্রান্তিক বাবা, ভার্সিটির নেতা ছিল বাবা। শ্রাবণ অনেক জুনিয়র ছিল প্রান্তিক বাবার। প্রান্তিক বাবার দলে কাজ করত। শ্রাবণের সাথে একদিন প্রান্তিক ওর বাড়িতে যায়। ওই বাড়িতে শ্রাবণের বোনের সাথে প্রান্তিকের দেখা হয়। শ্রাবণের বোনও জাহাঙ্গীরনগরেই পড়তো। ওখান থেকে প্রান্তিকের সাথে একটা বন্ধুত্ব হয়। শ্রাবণের বোন প্রান্তিককে ভীষণ পছন্দ করত, প্রান্তিকের জন্য পাগল হয়ে যায়, কিন্তু প্রান্তিক পাত্তা দিত না। একদিন কোনো একটা কারণে প্রান্তিক শ্রাবণের বোনকে ডাকে। কি বলতে ডাকে শ্রাবণ তা জানতো না। ওই দিনে শ্রাবণের বোন ধর্ষণ হয় আর সে সুইসাইড করে মারা যায়। বোন ছাড়া দুনিয়াতে আর কেউ ছিল না শ্রাবণের। বোনের মৃত্যুর জন্য প্রান্তিককে সন্দেহ করে শ্রাবণ একদম পাগল হয়ে যায়। শ্রাবণ বোনকে হারিয়ে একা হয়ে যায়। বোন ছাড়া একা জীবন চলতে পারছিল না। ভার্সিটির টপার ছাত্র লেখাপড়া বাদ দিয়ে দিল। প্রান্তিক শ্রাবণের ওই ভয়াবহ অবস্থা দেখে ওকে ভালো রাখতে নিজের বাড়িতে নিয়ে আসে। বোনের মৃত মুখ শ্রাবণের মস্তিষ্কে অন্য এক শ্রাবণের সৃষ্টি করে। ও ধীরে ধীরে ড্রাগে আসক্ত হয়। ওর উদ্দেশ্য থাকে প্রান্তিককে সেই একই কষ্ট দেওয়া, প্রান্তিকের বোনের সাথে ভালোবাসার অভিনয় করে ক্ষতি করা, প্রান্তিকের ক্ষতি করা, প্রান্তিকের ভালোবাসার মানুষের ক্ষতি করা। কিন্তু ও চেয়েও পারেনি। ওর উদ্দেশ্য অসৎ ছিল, কিন্তু প্রান্তিক এবং প্রিয়তা দুজনেই ভালোবেসে ফেলে। ওদের মায়ে আটকে যায়, বারবার চেয়েও কিছু করতে পারেনি। ড্রাগ নিলেই প্রতিশোধের জন্য পাগল হয়ে যেত, আবার প্রান্তিকের ভালোবাসা দেখলে থেমে যেত। আফসোসের বিষয়, প্রান্তিক যখন শ্রাবণের সব ধরে ফেললো তখন শ্রাবণ জানালো প্রান্তিক ওর বোনের মৃত্যুর জন্য দায়ী ছিল না। এখন ওরা দুজনের স্রোতের বিপরীতে চলে গিয়েছে। প্রান্তিক কোনোদিনও ক্ষমা করবে না শ্রাবণকে। রজনী রফিকের কথা শুনে কাঁদছে। উকি মেরে দেখলো প্রান্তিক রাগে কাঁপছে, নিজের মাঝে নেই। এই মুহূর্তে একটা অঘটন ঘটবে। রজনীর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। প্রান্তিক এত রাগী জেদি হয়েও শ্রাবণের এত বেমানি জানার পরেও শ্রাবণের প্রতি ভালোবাসার কমতি নেই। শ্রাবণ আর প্রান্তিকের ভালোবাসা আসলেই খাঁটি ছিল। শ্রাবণ প্রান্তিকের ক্ষতি চেয়েও ভালোবাসার কাছে হেরে গিয়ে কিছু করতে পারেনি। এই পৃথিবীতে সবথেকে বেশি অসহায় মানুষটা শ্রাবণ, যে ঘৃণা আর ভালোবাসার মাঝখানে অবস্থান করছে। শ্রাবণ বলল, মৃত্যুই কি পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি ভাই? এই মুহূর্তে যে ভয়ঙ্কর যন্ত্রণায় আমি পড়ছি, এই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথই মৃত্যু। আপনি আমাকে মৃত্যু দিন ভাই, কিন্তু তার আগে একবার আমাকে প্রিয়তাকে দেখতে দেন। শ্রাবণের চোখ দিয়ে নোনা জল ক্রমাগত স্রোতের মতো বইছে। চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যন্ত্রণায় কাতর ছেলেটা। প্রান্তিকের হৃদয় পুরো ছাই হয়ে যাচ্ছে। হৃদয়ের ভেতর এত বেশি যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণায় ক্ষতবিক্ষত হচ্ছে প্রান্তিকের হৃদয়। একদিকে শ্রাবণ তার প্রাণের চেয়ে প্রিয় আর বিশ্বস্ত ছিল, অপরদিকে নিজের বোন আর রজনীর ক্ষতি করার চেষ্টা, দুটোই কোনোটাই প্রান্তিকের মস্তিষ্ক থেকে নামছে না। একবার শ্রাবণের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো মনে পড়ছে, আর একবার শ্রাবণের করা বেইমানিগুলো মনে পড়ছে। বুকের ব্যথা ক্রমশ বাড়ছে প্রান্তিকের। এই ব্যথা দীর্ঘদিন ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছে প্রান্তিক। প্রান্তিকের রাগী তেজস্বী মুখটা মলিন হয়ে গিয়েছে। চোখের পানি আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পিস্তলটা শ্রাবণের মাথায় ধরে খুব নরম কণ্ঠে বলল, তুই মরে যেতে চাস শ্রাবণ? শ্রাবণ বলল, হ্যাঁ ভাই, আমি মরে যেতে চাই। বাহ, সবকিছুতে জিতে যাবি তুই? আমি তোকে জিততে দিব না শ্রাবণ, কোনোদিনও জিততে দিব না। তুই আমাকে আমার বিশ্বাসের কাছে
হারিয়ে দিয়েছিস, আমার ভালোবাসার কাছে হারিয়ে দিয়েছিস, এখন আবার তোকে মেরে সারা জীবন অশান্তিতে পুরাতে চাস। তুই তো আমাকে ভালোবাসিস নি, তাই বুঝবি না ভালোবাসার মানুষের ক্ষতি করলে কেমন কষ্ট হয়। কিন্তু আমি তো তোকে ভালোবাসি শ্রাবণ, তোকে মেরে ফেললে এই পৃথিবীতে আমি এক সেকেন্ডও নিঃশ্বাস নিতে পারবো না শান্তিতে। তোকে আমি কত ভালোবাসি একবার চিন্তা কর শ্রাবণ। প্রান্তিক চৌধুরী কারো ভুলকে ক্ষমা করে না, যেখানে তুই এত কিছু করার পরও তোর জন্য আমার কষ্ট হচ্ছে। তোকে আমি কত ভালোবাসি বুঝতে পেরেছিস? তার চেয়ে অধিক ভালোবাসি আমার রজনীগন্ধাকে। তুই তাকে কিভাবে মেরে ফেলতে চাইছিলিস শ্রাবণ? ওর নিষ্পাপ মুখটার কথা একবার ভেবে দেখ। আমার হৃদয়ের আত্মা কেঁপে উঠে আমার রজনীগন্ধার মুখটা ভেসে উঠলে ওই সরল মুখটার ক্ষতি করে তাকে মেরে ফেলে তুই আমাকে কষ্ট দিতে চেয়েছিস। আমার ফুলের মতো বোনটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এত এত অন্যায় করে এখন কেমন লাগছে তোর? প্রান্তিক বুকে হাত দিয়ে বসে পড়লো, বুকের তীব্র ব্যথা শুরু হয়েছে তার। শ্রাবণ বলল, আমি ড্রাগে আসক্ত ছিলাম ভাই, আমার জীবনটা এমন কেন হলো ভাই? আমি সহ্য করতে পারছি না আর কিছু। এই পৃথিবীর শ্বাস নিঃশ্বাস যেন বিষাক্ত লাগছে সব। আমি আর এক মুহূর্ত এই পৃথিবীতে থাকতে চাই না। প্রান্তিক বলল, তোকে বাঁচিয়ে রাখবো না আমি। তুই আমার রজনীগন্ধার ক্ষতি করতে চাইছিস, তাই তোর থেকে আমার বোনকে কেড়ে নিয়েছি। আমি বুঝে গিয়েছিলাম শ্রাবণ কাজগুলো তুই করছিস। আমার চোখ ফাঁকি দেওয়া কি এতই সহজ? এই সবকিছুর মাঝে এটা বুঝে গিয়েছিলাম তুই আমার বোনকে ভালোবেসে ফেলেছিস, কিন্তু তুই ড্রাগ এডিক্টেড, হাজারটা অন্যায় করেছিস, বহু নারীতে আসক্ত হয়েছিস। আমি জেনে বুঝে আমার বোনকে তোর হাতে কিভাবে তুলে দেই? তোর বিরুদ্ধে সব প্রমাণ আমার কাছে আছে, আমি চাইলেই তোর ফাঁসি হবে। রজনী খেয়াল করছে প্রান্তিককে অসুস্থ দেখাচ্ছে, প্রায় এমন অসুস্থ প্রান্তিক হয়ে পড়ে। রজনী দরজা দিয়ে সোজা ভেতরে প্রবেশ করে কাঁদতে কাঁদতে বলল, শ্রাবণ ভাইয়াকে ছেড়ে দিন আপনি। রজনীর কণ্ঠ শুনে প্রান্তিক আচমকা পেছনে ঘুরে তাকায়, রজনীকে দেখে বলে, তুমি এখানে? প্লিজ রজনীগন্ধা, এই জানোয়ারের সামনে থেকে যাও, তুমি প্লিজ যাও, ওর নজর ভালো না। রজনী প্রান্তিকের কাঁধে হাত রেখে বলল, আপনার শরীর খারাপ, প্লিজ বাইরে চলুন। প্রান্তিক বলল, প্লিজ রজনীগন্ধা তুমি যাও, আমার হিসাব নিকাশ আছে। রজনী বলল, কিসের হিসাব নিকাশ? হ্যাঁ, যাকে মারতে গিয়ে কাঁদতে হয় তার সাথে কিসের হিসাব নিকাশ? শ্রাবণ ভাইয়ার বোন এই দুনিয়াতে নেই, আপনি বুঝেন আপনজন হারানোর যন্ত্রণা কত ভয়াবহ। যার হারিয়েছে সেই জানে। একমাত্র বোনকে হারিয়ে ভাই উন্মাদ হয়ে গিয়েছিল, প্রতিশোধের নেশায় যত নিচে নামার দরকার নেমেছে। আপনি হলে কি করতেন? হ্যাঁ, মানুষ যখন প্রিয় মানুষ হারায় তখন হুঁশে থাকে না। মানুষটা খারাপ না, আপনি একবার তাকে সুযোগ দিন। শ্রাবণ কাঁদতে কাঁদতে বলল, আপনাকে ভাবি বলে ডাকার মুখ নেই আমার, তবু লাস্ট রিকোয়েস্ট ভাবি, আমাকে একটাবার প্রিয়তাকে দেখতে দিন। রজনী বলল, প্রিয়তাকে আজ রাত 4টায় ইন্ডিয়া নিয়ে যাবে, ওর অবস্থা ভালো না, বিগত 10 দিন একটা কথাও বলেনি, ডাক্তার বলেছে সার্ভাইভ করবে কিনা শিওর না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি ওই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।